প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো সবাই। কোরবানির ঈদ তো গেল, সবাই নিশ্চয়ই ঈদে খুবই মজা করেছো, বেশি বেশি করে মাংস খেয়েছো নিশ্চয়ই। তো মাংস খেয়েছো, ঠিক আছে। এখন আমাদের তো একদম শেষের দিকে বছরের, তাই একটু পড়ালেখা বাড়াতে হবে। চলো আজকে আমরা ক্লাস 4-এর বাংলা ফার্স্ট পেপার পড়ব। সবাই বই নিয়ে বসো সামনে। আর দেখো, তোমাদের পাঠ্য বইয়ে 67 পৃষ্ঠায় একটা কবিতা আছে, যেটা আমাদের বার্ষিকে সিলেবাসে ফার্স্ট সিটিতে দেওয়া আছে। দেখো এখানে আমরা ফার্স্ট সিটিতে প্রথমে দেওয়া আছে সিলেবাসে কি, কাজলা দিদি। কাজলা দিদি, সবাই বই নিয়ে দেখো। কাজলা দিদি লিখেছেন কে? কবির নাম কি? যতীন্দ্রমোহন বাগচি। সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কবিতাটা খুব সুন্দর করে তোমাদের পড়ে শোনাচ্ছি। কাজলা দিদি লিখেছেন কে? যতীন্দ্রমোহন বাগচি। আমি কবি সম্পর্কে পরে বলবো, আগে কবিতাটা তোমাদের পরে শোনাই। কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। এবার পরের পৃষ্ঠায় আসো সবাই, 68 পৃষ্ঠায়। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, তখন ওপর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাজ্যে হলো মাগো আমার কাজলা দিদি কই। তো দেখো, খুব সুন্দর একটা ভাবের কবিতা, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে। তো দেখো, আমি প্রথমে কবির পরিচিতিটা একটু বলি। কবি পরিচিতি দেখো, তোমাদের পিছনে 70 পৃষ্ঠা পাঠ্য বইয়ে এখানে কবি পরিচিতি দেওয়া আছে। সবাই দেখো, কবি পরিচিতি। কবি যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন কত সালে? দেখো 1878 সালে 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। কোথায়? 1878 সালে 27শে নভেম্বর তিনি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। দেখো তিনি কি কি কবিতা রচনা করছেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। দেখো, আমরা যে কবিতাটা কাজলা দিদি উনার করতেছি, এটাও একটা পল্লী জীবনে, মানে গ্রাম প্রকৃতি নিয়ে লেখা। বাদ ঝাড় ঝোপ দেখতে পাবে ছবিতে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কিয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? দেখো 1948 সালে 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। 1948 সালে 1 ফেব্রুয়ারি তিনি মানে তার মৃত্যু হয়। দেখো, কবি পরিচিতিটা তোমরা কমপক্ষে 3-4 বার করে পড়ে নেবে, মুখস্থ হয়ে যাবে তোমাদের। দেখো, এখন আমরা একটু মানে যে কবিতাটা পড়লাম, এটা আসলে মূল ভাবটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব।
কবি যতীন্দ্রমোহন বাগচির উল্লেখযোগ্য একটি করুণ রসের কবিতা। আসলে তো এটি একটা মৃত্যু নিয়ে লেখা। দেখো করুণ, এটা খুব মানে একটা হাসির কিছু না, এটা ভাবের একটা কবিতা। কাজলা দিদি কবি যতীন্দ্রমোহন বাগচির উল্লেখযোগ্য একটি করুণ রসের কবিতা। এই কবিতায় কবি বড় বোনের জন্য ছোট বোনের বেদনার ছবি এঁকেছেন। কাজলা দিদি ছিল ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী। দিদি যে চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে সে তা বুঝে না। প্রতিটি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। দিদি কোথায় গেছে, কেন আসে না? ছোট্ট মেয়েটির এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে মা শুধু মুখ লুকিয়ে কাঁদেন। তো এখানে আমরা দেখতেছি দুই বোন, বড় বোন আর ছোট বোন। বড় বোন পরপারে চলে গেছে, জাপানি মৃত্যুবরণ করেছে, কিন্তু ছোট্ট বোনটি সে তা বুঝে না। দিদির সাথে বিভিন্ন স্মৃতি নিয়ে সে মায়ের সাথে জিজ্ঞাসু মন নিয়ে উপস্থিত হয় যে দিদি কেন আসে না, দিদিকে দেখি না, কত কিছুই, কিন্তু তা সে অবুঝ মন, সে বুঝে না। আর ছোট্ট শিশুর এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে মা শুধু মুখ লুকিয়ে কাঁদেন। দেখো তোমরা কবিতাটা বাসায় খুব ভালো করে, বড় আছে কবিতাটা, খুব সুন্দর করে যেন মুখস্থর মতো হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আমরা তো আগে কবিতা মুখস্থই করতাম, তোমরা সেরকম করবে, কয়েকবার করে পরে 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 বোঝার চেষ্টা করবে, মূল ভাব পড়বে, কবি পরিচিতি পড়বে, তারপর অন্যান্য প্রসঙ্গে আসা যাবে। এবার দেখো, তাহলে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করলাম, বোর্ডে দেখো সবাই। তো এখানে মূল ভাবটা নিয়েও আলোচনা করলাম। তোমরা বইয়ে লেখা আছে, বই থেকে গাইড বই আছে, সবার গাইড বই থেকে পড়ে নিবে। এখন কিছু আমি বানান সতর্কতা দিলাম এখানে। দেখো যে বানানগুলি তোমরা একটা পড়া শিখে পড়াটা লিখতে হবে পরীক্ষায়, কিন্তু লিখতে গিয়ে অনেকে দেখা যায় অনেক বানান ভুল করে ফেলে, যার কারণে পুরো লেখাটাই বেঁচতে যায়, তার মানে কোনো নাম্বার পাওয়া যায় না, কাটা যায়। এই জন্য তোমরা বানানগুলির দিকে বেশি করে খেয়াল করবে। দেখো বাঁশ বাগান, বাঁশ বাগান বানান কিভাবে? বচনবিন্দুকার তালিকা বাঁশ বাগান, বকার বাঁকা দন্তানো বাগান। চার চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা অনেকে দয়ের উপর দিয়ে দেয়, সেটা হবে না। চন্দ্রবিন্দু আকার দো চার। সুলভ গলা, সুলভ গলা এটা মাঝখানে হাইফেন দিয়ে একসাথে লিখতে হবে। আঁচল, সরেয়া চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা কোথায়? সরেয়ার উপরে, চয়ের উপরে না। সরেয়া চন্দ্রবিন্দু চল ও আঁচল। তারপরে ভুই চাপা, ভুই চাপা এখানে কবিতায় এটা ফুলের নাম দেওয়া হয়েছে, ভুই চাপা। ভ চন্দ্রবিন্দু রস্যিকার, রস্যুকার রশ্মি, ভুই চাপা। চ চন্দ্রবিন্দু আকার, ক আকার পা চাপা। বুলবুলি, বুলবুলি মানে একটা সহজ, বুলবুলি, রস্যুকার বুল, বুল পরস্পর বুল রসকের বুলি। তারপর ছিঁড়তে, ছ চন্দ্রবিন্দু রস্যিকার, ডয় শূন্য তয় কাটতে, ছিঁড়তে। ঝিঝি, ছ চন্দ্রবিন্দু রস্যিকার, ঝ চন্দ্রবিন্দু রস্যিকার, ঝিঝি। ঝোপে ঝাড়ে, ঝোপার ঝোপাই কাটে হাইফেন, ঝাপা ঝাড়া শূন্য কাটে, ঝাড়ে। তারপর কি আছে? ফাঁকি, খ চন্দ্রবিন্দু আকার, পাশে কি ফাঁকি। মুহূর্তে, মরসুকার মুহ, দীর্ঘকার হু, তয় একার্তে, মুহূর্তে। যতীন্দ্রমোহন, অন্তস্থ জ তদিকে দন্ত নয় দ রকলা, যতীন্দ্রমোহন, মকর্ম হ দন্তান মোহন। তারপর কি? বাগচি, ব আকার বা, গ চ দীর্ঘিকার চি, বাগচি। জলে, বরিকের জয় বল, এখানে জলে। তারপর গন্ধে, গ দন্তি নয় আকার, গন্ধে। শিউলি, তারপর শেষে শিওর, সুল রসিকে শিউলি। এই বানানগুলি তোমরা দেখে নিবে। এরপর দেখো আমি তোমাদের কিছু যুক্ত বর্ণ দিচ্ছি, যুক্ত বর্ণগুলি তোমরা ভালো করে দেখে নিবে। দেখো যুক্ত বর্ণ, মূর্ধন্য ট, মূর্ধন্য ট, তারপর মূর্ধন্য ট কিভাবে আমরা বানাবো? মূর্ধন্য যোগ ট। আর এখানে একটা শব্দ দিলাম। তো প্রথমে আমরা এগুলি সাজাই, যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ, তারপর যে যে বর্ণ দিয়ে গঠিত। গঠিত, তারপর আছে গঠিত শব্দ। একটি করে শব্দ লিখতে হবে, গঠিত শব্দ।
মূর্ধন্য যোগ ট। এখানে একটা শব্দ কি হবে? ঘন্টা। ঘন্টা লিখতে আমরা কি ঘ মূর্ধন্য, মূর্ধন্যের উপর মাত্রা হবে না, ঘন্টা। তারপর দেখো মূর্ধন্য ষ, মূর্ধন্য স, নিচে আবার একটা বসন্ত থাকে যোগ ট। একটা শব্দ কি? খ্রিস্টাব্দ। কয়রা কলা রসিকার মদিনা শৈট আকার বয়দ। বানানগুলি একটু খেয়াল করতে হবে, একটু কঠিন, পরের পর মাত্রা হবে না। তারপর দেখো মূর্ধন্য নয় ড, মূর্ধন্য যোগ ড। এখানে কিন্তু প্রচন্ড একটা শব্দ আমরা কি পেলাম? প্রচন্ড। তারপর দেখো বর্গীয় জয় ব, বর্গীয় জ, এখানে এটা নিচে এটা কি কি বলে? ব ফলা, ছোট্ট করে ব দিয়ে, এটা কি? ব ফলা, ব ফলা। এটা শব্দ নেই, এটা কি? জ্বর। একটা শব্দ আমরা নিলাম জ্বর। তারপরে দন্ত শয় ক, দন্ত স যোগ ক। একটা শব্দ নিলাম কি? পুরস্কার। পুরস্কার লিখতে পরস্পর পুর দন্তি শয় ক। অনেকে কি করে মদিনা শয় ক দিয়ে দেয়, একটা ভুল। পুরস্কার দন্তি শয় ক আকার র, পুরস্কার। তারপর কি? লয় প, লয় নিচে প, ল যোগ প। এটা শব্দ কি নিলাম? গল্প। দেখো তোমরা, আমি 3 নাম্বার বুঝাচ্ছি বিপরীত শব্দ। দেখো সবাই নিচের খাতায় তুলে নিয়েছ মূল শব্দ, বিপরীত শব্দ। এখানে আমরা মূল শব্দ কি? নতুন। নতুনের বিপরীত শব্দ কি হবে? পুরাতন। পরস্পর পুরাগারা তদন্তরা। এটা তোমরা বানানটাও দেখে নিবে। তো ওঠা, ওঠ আকারটা ওঠা, ওঠার বিপরীত কি? নামা। দন্ত আকার না, ম আকার মা, নামা। তারপর কি আছে? ঢাকা। ঢাকা মানে আমরা যে থাকি ঢাকা রাজধানী না, এটা হলো ঢাকা মানে ঢেকে রাখা। ঢাকার বিপরীত কি হবে? খোলা। হকার খোলা, কাল খোলা। দিন রাত। তারপর কি? ঘুম। ঘুমের বিপরীত কি হবে? জাগরণ। দুটো জায়গা যা গ র মূর্ধন্য, বানানটা লিখে নেবে সবাই। তারপর জলা নেভা। এবার দেখো 4-এ আসো, সমার্থক শব্দ। আমি তোমাদের কিছু সমার্থক শব্দ দিয়ে দিলাম, তোমরা শিখে নিবে। সমার্থক শব্দ লিখতে আমরা দেখো প্রথমে মূল শব্দগুলি, তারপর মূল শব্দের সমার্থক শব্দ আমরা করব। দেখো সমার্থকের কথা। কথার সমার্থক কি হবে? বচন। গ চ দন্তান্ন, বচন। জল, পানিকে অনেকে জল বলে, আবার পানিও বলে। জল, পানি। বাগান, বাগানের আরেক নাম কি? বাগিচা। তারপর শোলক। শোলকের মানে কি? কবিতা লেখা আছে শোলক। শোলক অনেকে নাও বুঝতে পারো। শোলক মানে কি হলো? ছড়া। চাঁদ, চাঁদকে আরেক নাম কি? শশী। তারপর সময়, কাল। ফুল, প্রসূন। ফুলের আরেক নাম কি? প্রসূন। মুখ, বদন। তো দেখো স্টুডেন্ট, সবাই নিশ্চয়ই বুঝেছো তোমরা। তাহলে কাজলা দিদি কবিতাটা খুব ভালো করে, আমি আবার বলছি, খুব ভালো করে 4-5 বার পড়ে নিবে, ভাবটা বোঝার চেষ্টা করবে। তারপর কবি পরিচিতি লাস্টের পাঠ্য বইয়ে তোমাদের লাস্টের পেজে দেওয়া আছে, কবি পরিচিতিটা পড়ে নেবে। কবি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, তার কাব্যগ্রন্থ কি কি, কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন, এটা পড়ে নেবে।
যুক্ত বর্ণ, 3 বিপরীত শব্দ, 4 সমার্থক শব্দগুলি তোমরা দেখে নিবে। এছাড়া তোমাদের গাইড বইয়ে আরো অনেক অনেক দেওয়া আছে, সেগুলিও তোমরা পড়ে নেবে, সময় নষ্ট করবে না। এরপর দেখো আমি যা হোক তোমাদের আজকে এতটুকু পড়লাম। এরপর আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। যেহেতু মুছে দিতে হবে, বোর্ডে জায়গা নেই, তাই উপরেরটা মুছে দিলাম। সবাই লিখে নাও, আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। CW বাড়ির কাজ, তোমরা খাতায় তুলে নিতে পারো। CW করবে, আর দেখো কিছু কাজ দিলাম। খাবার খেতে আসি যখন, দিয়ে ডট ডট দিয়ে তোমরা বুঝে নেবে, কবিতাটা পড়লে বুঝবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। তো এক লিখো কবিতাংশটি কবিতাংশটুকু কোন কবিতার এবং কবির নাম কি? 2 নাম্বার করবে, কবিতাংশটুকুর মূল ভাব লিখবেন। মূল ভাব লিখবে। 3 তোমার বোন তোমার কাছ থেকে দূরে চলে গেলে, এটা হলো সৃজনশীল, তুমি নিজে নিজেই করবে। তোমার বোন তোমার কাছ থেকে দূরে চলে গেলে তোমার কেমন লাগবে? এইটুকু তোমরা বাসায় খুব ভালো করে পড়ে লিখে নিবে। এটাই বাড়ির কাজ থাকলো। CW ভালো করে পড়বে। তো স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।